প্রত্যেকটা আসরেই আমি দেখি যাই তো প্রত্যেকটা আসরে আমি প্রথম থেকে বৈষ্ণব পদাবলী আপনাদের এখানে আমি প্রথম থেকে যতগুলো গাইলাম সবই বৈষ্ণব পদাবলী। অনেকে বলে দক্ষিণ চব্বিশ পরগনা বৈষ্ণব পদাবলী শোনে না, আমরা শোনাই না তাই ভক্তরা শোনে না। আপনারা কত সুন্দর বসে বসে আস্বাদন করছেন, আমার প্রথম থেকে খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশে সবাই সুন্দরভাবে নিশ্চুপ ভক্তি ভরে বৈষ্ণব পদাবলীগুলো আস্বাদন করছে। কোথায় উঠলেন? দুটি রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠলেন ওই কালীদহের তীরে যে কদম বৃক্ষ ছিল, উঠিল সেই কদম্বের ডালে। আকটিতে রাতিয়া বসন ক্রোধে রক্ত দুটি নয়ন অগৈ উঠিল সে ডালে। ওই কদম বৃক্ষের ডালে উঠে বসলেন লাফ দিয়ে কদম বৃক্ষের ডালে উঠে এইবার কি করছে? জলের দিকে তাকিয়ে নিচু হয়ে কি বললেন? ওরে আই দিদা বাজাইয়া করতালি
কালিয়া বলি বাজাইয়া করো তালি ঝাঁপি দিলা কদম ওই কালী দহে জহনে দেখো ঝাঁপে দিলা কালী দহে জলে ঝাঁপে দিলা কালী দহের জলে গো ঝাঁপে দিলা কালী দহের জলে আজি দিহি গড় তালি করো তালি দিহি গড় তালি করো তালি বাজাইরা গড় তালি দিহি গড় তালি বাজাইয়া বনমালী দিয়ে করো তালি বাজাইরা বনমালী দিহি গড় তালি বাজাইয়া বনমালী ঘোষা জীবনের কালি বাজাইয়া করো তালি ঘোষা জীবনের কালি করো তালি ঘুচাতে মনের কালি বাজাইয়া আদিরে গড় তালি ঝাঁপে দিলা কালী দলে জলে ঝাঁপে দিলা কালী দহের জলে দহের জলে ডুবেছে একেবারে ঝাঁপে দিয়ে পড়েছে যেমনই ঝাঁপে দিয়ে পড়েছে এমতো সময় সখারা চিৎকার করছে যাস নে কানাই কানাই যা যা পড়ে গেল ওই কালী দহের জলে ঝাঁপ দিলে এই মধুমঙ্গল হ্যাঁ সুয়ল ওই দেখ কানাই ঝাঁপ দিয়েছে ফিরে আয় কানাই অমন করে আমাদের ছেড়ে চলে যাস নে ওরে মোদের ছেড়ে অমন করে যাস নে রে কানাই কানাই মুদের ছেড়ে এমন করে জশ্নে রে কানাই কানাই মোদের ছেড়ে অমন করে যাস নে রে কানাই কানাই মুদের ছেড়ে এমন করে জশ্নে রে কানাই ওরে তুই বিনে ব্রজ মাঝে কানাই তো বিনে ব্রজ মাঝে ওরে ওরে কানাই রে ওরে কানাই তুই বিনে রে ব্রজ মাঝে কানাই তুই বিনে ব্রজ মাঝে পুরিয়া পনে কেহ না জশ্নে রে কানাই কানাই মোদের ছিড়ে এমন করে জশ্নে রে কানাই কি বলি যাইব ঘরে কি বলি মাতা যশোদা আ
যশোদারে কি বলে যাব ঘরে, কি বলে মাতা যশোদারে, আর কি বলে যাইব ঘরে, কি বলিব যশোদারে। ওরে কানাই রে আমরা যখন ঘরে ফিরে যাব, মাতা যশোমতী নবনীর থালা করিল রে, বাহির দ্বারে দাঁড়ারে যাবে যখন শুধাবে, ওরে সুদা ওরে সুদা তোরা সবাই চলে এলি, আমার কানাইকে কানাইকে কোথায় রেখে রে, কি বলিব যাইব ঘরে, কি বলিব মা যশোদারে। ধেনু বৎস কাঁদে উড়া, ধেনু বৎস কাঁদে ওরা, শুনিয়াহে সব বাণী পাষাণ হইল পানি, শুনিয়ায় সব বাণী পাষাণ হইল পানি। আহমাধব আহমাধব মনি ঘুরি যা, যাসনে কানাই কানাই মুদের ছেড়ে কেমন করে যাসনে রে কানাই, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে কানাই কানাই বলে তিনি সমস্ত সখাগণ চিৎকার করছে, কিন্তু কানাই সে তো কালিদহের জলে ডুবেছে। এইবার দেখুন মায়েরা, নিশির শেষে ভোরের স্বপ্ন সত্যি হয় কিনা। মাতা যশোমতী স্বপ্ন দেখেছিলেন তার কানাই কালিদহের জলে ডুবেছে। স্বপ্নটা ঠিক না ভুল? কানাই ওই কদম্ব বৃক্ষ ডাল থেকে ঝাঁপ দিয়েছে, আর মা স্বপ্নে দেখেছে কানাই ডুবেছে জলে। তো কৃষ্ণচন্দ্র জলের তলায়, আর ওইদিকে যিনি সর্পরাজ কালিহনাগ তিনি গোবিন্দকে নিতান্ত বালক মনে করে তার যত বিষ ছিল প্রথমে উগুড়ি উগুড়ি সমস্ত গোবিন্দের দিকে ধেয়ে দিচ্ছে। ভেবেছে বিষের জ্বালায় ওই নিতান্ত বালক মারা যাবে, কিন্তু যিনি নিতান্ত বালক তিনি যে বিরাট বিরাট আকার ধরতে পারেন সেটা কালিহনাগের জানা ছিল না। তাই আজ কালিহনাগ যখন বিষগুলো উগুড়ি উগুড়ি দিচ্ছেন, গোবিন্দ সমস্তই হজম করে নিচ্ছে। আর মনে মনে বলেছে, দে রে কালিয়া,
তোর যা কিছু আছে সব সব আমায় দিয়ে দে, আমি তোর সব নেব। মনে মনে বললেন আমি তোর কাছে সুধা আশা করলে সুধা তো পাবো না, আমি তো তোকে বিষ দিয়েছি, তাই তুই আমাকে বিষ দিচ্ছিস। আমি যদি তোকে সুধা দিতাম তুই আমাকে সুধা নিবেদন করতিস। আমি তোকে বিষ দিয়েছি, তাই যত বিষ ছিল সব তুই আমায় দিচ্ছিস। দে রে কালিয়া, দে দে দে, আমায় দে। যত বিষ ছিল দিতে দিতে দেখলো নিতান্ত বালক কিছুতেই জব্দ হচ্ছে না, তাই কি করলেন, সর্প তার বিরাট দেহটা দিয়ে ছোট্ট গোপালকে সমস্ত গোবিন্দ অঙ্গটা গোবিন্দের, সমস্ত অঙ্গটা সর্প তার দেহ দিয়ে জড়ায়ে দিলেন। জড়ায়ে দিয়ে এইবার ফোনা তুলে বদনের ছবল মারতে যাবে কি গোবিন্দ টুটিটা টিপে ধরেছে, আর নিচে ছিল যে পুচ্ছ, যে লেজটা, ওই লেজটা বাম হস্তে ধরেছে। ডান হস্তে সর্পের গলদেশ আর বাম হস্তে পুচ্ছ ধরে এইবার কি করছে, আলিয়া আমি নিতান্ত বালক, তবে দেখ বালক কি করতে পারে। এইবার গোবিন্দ পুচ্ছ ধরে আর ওই গলদেশ ধরে কি করলেন, আহারায় অঙ্গ দেবী গদাধর, সর্পেরই অঙ্গ হইল নিরন্তর, বাড়ায় অঙ্গ দেবী গদাধর, সর্পেরই অঙ্গ হইল নিরন্তর, বাড়ায় অঙ্গ দেবী আজকে দেবী গদাধর তার অঙ্গটাকে বাড়াতে আরম্ভ করলেন। অঙ্গটা বাড়িয়ে দিয়ে বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। আর যেমনই বিশ্বম্ভর বাড়ছেন, দেহটা বাড়ার সাথে সাথে কি হবে মা, আমরা যদি কোনো কিছুকে রজ্জু দিয়ে বেঁধে রাখি, যে বস্তুটাকে বাঁধছি বাঁধার কিছুক্ষণ পর ওই বস্তুটা যদি খুলে যায়, খোলার সাথে সাথে দড়িটা বা রজ্জুটা কেটে টুকরো টুকরো হয়ে যায়, তাই তো তদ্রূপ সর্প গোবিন্দ অঙ্গটাকে জড়াই দিয়েছে, আর গোবিন্দ পুচ্ছ আর গলদেশ চেপে আছে, চেপে অঙ্গটা বাড়ালেন। আর বাড়াতে বাড়াতে কি হলো, সর্পের সমস্ত অঙ্গ খাদি 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 হয়ে ফেটে যাচ্ছে। আর ওদিকে বৃন্দাবনের দশা কেমন, বৃন্দাবনের দুরবস্থা কেমন। ওমা আদিবাসে আধার গোকুল সঘনে দিবসে আধার গোকুল নগর, গোকুল নগরে দিবসে আধার নেমে এলো। দিনের বেলায় অন্ধকার, কি বাবা দিনের বেলায় অন্ধকার মায়েরা দেখেছেন? দিনের বেলায় অন্ধকার দেখেছেন কখনো? অন্ধকার কখন হয়? রাত্রিবেলা। বাহ, হরি বল হরি বল। আমরা ছোটবেলায় তখন খুব ছোট ছিলাম, দেখেছি একবার দিনের বেলায় অন্ধকার নেমে গিয়েছিল, কোকিল কোকিলা সবাই ডেকে উঠেছিল, পাখিরা গুঞ্জন করে যে যার ঘরে গিয়েছিল। হয়েছিল তো দিবসে আধার। আজকে গোকুল নগরীতে তেমনই দশা, দিনের বেলায় অন্ধকার নেমে এলো, সঘনে কাঁপাহি মহি, মহি হতো আকাশ,
সঘনে কাঁপছে অসময়ে, কোনো বিদ্যুৎ নেই, কোনো বৃষ্টি নেই, শুধু কম্পমান হচ্ছে, আকাশ কাঁপছে। আর পথে পথে সাপ দেখা যাচ্ছে, পথে পথে সাপ, চলতে পারছে না ভক্তগণ। এমতো সময় মাতা যশোমতী তাকিয়ে দেখলেন নাকি গোকুল নগরীতে পথে পথে সাপ, সঘনে আকাশ কাঁপছে, কোনো বৃষ্টি নেই, কোনো মেঘ নেই, শুধু বজ্রপাত, শুধু আকাশ কাঁপছে। কিসের নিদর্শন? তবে কি আমার গোপাল গোষ্ঠ গোচারণে গিয়ে বনে গিয়ে কোনো বিপদ হয়েছে? না না না, আমার মন যেন বলছে, আমার গোপালের বড় বিপদ। নন্দ মহারাজ, আমার মন বলছে আমার গোপালের বড় বিপদ। চলুন আমরা সবাই বনে যাই, আমার গোপালের বিপদ আশঙ্কা। গোবিন্দের বিপদ আশঙ্কা জানি, বিপদ মনে করি ব্রজবাসীর আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড় সবাই ছুটে চলল। গোবিন্দের বিপদ মনে করি কোথায়? বনে, যেখানে শিশুগণ সবাই আছে। ওই দেখো সবাই চলেছে। আহা ব্রজবাসী আবাল বৃদ্ধা যুবা সবাই চলিল ধাইরা। ব্রজবাসী আবাল বৃদ্ধ যুবা সবাই চলিল ধাইরা। ব্রজবাসী বাল বৃদ্ধা যুবা সবাই চলিল ধাইরা। ব্রজবাসী বালক বৃদ্ধ যুবা সবাই চলিল ধাইরা। শিশুগণ সবাই রোদন তাহাই মিলিল ধাইরা। তাহাই মিলিল ধাইরা, তাহাই মিলিল ধাইরা, তাহাই মিলিল ধাইরা। ব্রজবাসী আবাল বৃদ্ধ বনিতা তারা সবাই ধেয়ে চলল ওই বনের মাঝে, যেখানে শিশুগণ কাঁদছেন, রোদন করছেন। পদাবলীর মধ্যে আমরা শুনলাম, যাহা শিশুগণ করই রোদন তাহাই মিলিল যাইয়া। তাই সবাই গিয়ে দাঁড়ালো। হ্যাঁ রে শ্রীদাম, এই সুদাম, মধুমঙ্গল, সুবল, রে আমার কানাই কোথায়? তোরা সবাই আছিস? এই সুদাম, তোরা সবাই আছিস? আমার কানাই কোথায়? আমার কানাই কোথায়? কি রে বল, আমার কানাই কোথায়? শ্রীদাম, এই শ্রীদাম, আমি তো তোর হাতে সঁপে দিয়েছিলাম আমার গোপালকে। শ্রীদাম, আমি তোর হাতে তুলে দিয়েছিলাম আমার গোপালকে। তুই বলেছিলিস আমার গোপালকে তুই দেখে রাখবি। হ্যাঁ শ্রীদাম, আমার কানাই কোথায় বল, আমার কানাই কোথায়? শ্রীরাম কিছু বলতে পারছে না, শুধুমাত্র মধুমঙ্গল তার ডান হস্তের বাম হস্তের অঙ্গুলিটা হেলন করিয়ে ইশারা করে মাকে দেখিয়ে দিলেন কালী দহে। মা যেমনই কালী দহের দিকে মধুমঙ্গলের অঙ্গুলি হেলন করা দেখলেন, ইশারা করে অঙ্গুলিটা বলতে পারলেন না সখাগণ। এতটা অনুরাগে আক্ষেপে যন্ত্রণায় তারা ভেঙে পড়েছে, তারা বলতে পারছে না সখা কোথায়। শুধু অঙ্গুলিটা একবার হেলন করিয়ে দেখিয়ে দিয়েছে।
সাথে সাথে মাতা যশোমতী দেখা মাত্রই শিরে করে হানি বিশ্ব জল পানি করে হানি বিশ্ব জল পানি শিরে করে হানি বিশ্ব জল পানি করে হানি বিশ্ব জল পানি সধনে ধাইরা যায় সধনে ধাইরা যায় সধনে ধাইরা যায় সধনে ধাইরা যায় বলে ধরে রাখি মা যশোদে ধরে রাখি মা যশোদে আরে ধরে রাখি মা যশোদে ধরে রাখি মা যশোদে ওগো মায়া মনে করে তুমি জলে পড়ো না ধরে রাখি মা যশোদে কেমন করে ধরে রাখো না তোমার কপালে তোমার কোলে রামি করে ধরে রাখো না তোমার কপালে কোলে রামি করে ধরে রাখো না তোমার কপালে কোলে নবী করে ধরে রাখো না তোমার কপালে কোলে নবী করে ধরে রাখো না তোমার গোপালে কোলে রবি তোমার গোপাল তোমার কোলে রবি কেন কেন তুমি শিরে শিরে করাঘাত করতে করতে ওই বিষের জলে ঝাঁপিয়ে পড়ছে মা পিছন থেকে মাধব দাস মাকে টেনে ধরলেন টেনে ধরে প্রবন্ধ দিলেন মাকে না হয় মাধব দাস প্রবন্ধ দিলে ও মা মাধব দাসকে গো এই পদাবলীটা যিনি রচনা করেছেন তিনি হলেন মাধব দাস বৈষ্ণব কবি মাধব দাস মাতা যশোমতীকে না হয় প্রবোধ দিলেন মন মানালেন কিন্তু রাধারানী তাকে কে প্রবোধ দেবে তিনি যে শুনেছেন কার কাছে সখী গণের কাছে ওগো সহচরী সঙ্গে ওগো রাই খিতি সহচর সঙ্গে রাই খিতি ওঠে ওগো সহচরী রাই খিতি সহচরি সঙ্গে রাই খিতি ওঠে খনয়ে খনহি মূরছা শ্রীমতীরা খনয়ে খনয়ে মুরছায় শ্রীমতীরা খনয়ে মুরছায় শ্রীমতীরা বলে কে বা প্রভু দেবে তাদের কে বা প্রভু দেবে তারে বিরোহিনী শ্রী রাধা দে কে বা প্রভু দেবে তাদের শ্রীরাধারে শ্রীরাধারে কে বা প্রভু দেবে তারে বিরোহিনী শ্রী রাধা আহা কে বা প্রভু দেবে শ্রীরাধারে শ্রীরাধারে আহা কে বা প্রভু দেবে তাদের বিরোহিনী শ্রীরাধারে ওগো কে বা প্রভু দেবে তাদের নিতাই গগন হরিব দেবে তারে বিরোহিনী শ্রীরাধারে কে বা প্রভু দেবে তারে প্রভু দেবে তারে আজকে ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছে প্রেমময়ী রাধারানী সখীগণ আজকে রাধারানীকে গলদেশে ধরে বললেন রাই
অমন করে মুখ সাজাচ্ছ, তুমি কি শুনতে পাচ্ছ না? ওই দেখো বৃন্দাবনের কেলিকুঞ্জ কাননে এখনো যে বাঁশি বাজছে। কেন তুমি গোবিন্দের দুঃখের কথা মনে করছো? তুমি মনে করো গোবিন্দ তোমাকে ওই বাঁশি বাজিয়ে ডাকছে। ওই দেখো ওই বাজলো বাঁশি। রাধারানীকে সখীরা বললেন গোবিন্দ আজকে কালীদহের জলে ঢাব দিয়েছে, মাতা যশোমতীকে প্রবোধ দিচ্ছেন, বোঝাচ্ছেন মাধব দাস। আর রাধারানীকে কে বোঝাবে? আছে তো সখীরা, সহচরীগণ, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, পদ্মা দেবী, সুদেবী, রঙ্গদেবী, তারা সবাই বোঝাচ্ছে। ওই দেখো বাজছে বাঁশি। কে বলেছে গোবিন্দের বিপদ? চলো আমরা বনে গিয়ে দেখি। ওই যে বাজে। রাধারানী সাথে সাথে বলে উঠলেন, বাঁশি অমন করে বেজো না, আমি আসছি তোমার কাছে। তুমি তো জানো বাঁশি বাজলে আমাকে ওই বাঁশুরি বলার উদ্দেশ্যে ছুটে যেতে হয়। আর বেজো না, অমন করে আর বেজো না। ও বাঁশি রে
বাজন জানো না বাঁশি বাজন জানো না তুমি বাজা দিন যদি পার ঝাড়ে মহুলে পারে আমার ধারে ঢালে ঢালে বলে ঢালে বলে ও তার ঝাড়ে মহুলে ও পারে যমুনার জলে তুই ভাসা বাঁশি যিনি রচনা করলেন একটু না বললে তার কথা আমার যে অপরাধ হয়ে যাবে। এত সুন্দর পদাবলীটা যিনি রচনা করেছেন তিনি হলেন একজন মুসলমান কবি, যিনি ছিলেন একজন মহাপ্রভুর পার্শ্ব। সেই মুসলমান কবিটিকে তিনি হলেন মলয় চাঁদ কাজী। এবার তিনি কি বললেন? চাঁদ কাজী বলে রে বাঁশি না শুনিলে মরি। চাঁদ কাজী বলে রে বাঁশি আমি না শুনিলে মরি। সহচরীর সঙ্গে রায় খিতি লুট হই খনহি খনহি মূর্ছায় শ্রীমতী রায়। ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন সখীগণের স্কন্ধে, কখনো চেতন পাচ্ছেন কখনো মূর্ছা যাচ্ছেন। কেন? গোবিন্দের বিপদ শুনি সখীরা বুঝিয়ে বললেন, ওই বাজছে বাঁশি, তোমার বধূর কোনো বিপদ হয়নি, চলো। নিয়ে চললেন রাধারানীকে ধরাধরি করে সখীরা, গলদেশে জড়িয়ে ধরে সখীদের অঙ্গে হেলান দিয়ে চললেন রাধারানী আজকে বৃন্দাবনের বনে যমুনার দহে। আর যমুনার দহে গিয়ে বসলেন রাধারানী। সেখানে বিদ্যমান নন্দ যশোমতী, শ্রীদাম সুদাম, যত ব্রজবাসী সখা বালক ধেনুগণ সবাই গোবিন্দের অপেক্ষায়। গোবিন্দ কালিদহে ডুবেছে। এমতো সময় কি হলো?
কালি জানো অঙ্গ খানি খাদি ফেটে গেল, খাদি ফেটে গেল, কালি আরো অঙ্গ খানি খাদি ফেটে গেল, খাদি ফেটে গেল। কালি দয়ের জলে রক্ত, কালি দয়ের জলে রক্ত রুধির সম হইল, রুধির সম হইল। কালি দহের জলগুলো রুধি শক্ত হইল, রুধি হইল। আজকে যখনই ওই যে বললাম আগের পদাবলিতে গোবিন্দ ওই সমস্ত অঙ্গ সর্প যখন জড়াইছিলেন, গোবিন্দ অঙ্গটাকে বাড়িয়ে দিয়েছিলেন, বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছিলেন। কেন না কালিয়া অহংকার করেছিলেন ওটা নিতান্ত বালক, আমি যদি বিষ দিই ওই বালকের মৃত্যু হবে, তা নিতান্ত বালক কিনা সেইটাই পরীক্ষা করার জন্য আজকে শরীরটাকে বাড়িয়ে দিলেন, বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন গোবিন্দ। আর বিশ্বম্ভর মূর্তি ধারণ করার সাথে সাথে কালিয়ার অঙ্গ খাদি 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 হয়ে ফেটে গেল। আর কালি দহের জল তখন রুধির সম রক্তে লাল হয়ে গেল। আর যেমনই কালি দহের উপরের জল নিচে রক্ত, ওই রক্ত উপরে উঠে পড়ছে জলের উপরে, আর জলে যখন লাল হয়ে যাচ্ছে সবাই চিৎকার করছে কানাই, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ওরে ওরে শ্রীদা তাকিয়ে দেখ জলের দিকে, হ্যাঁ আমার কানাই, হ্যাঁ আমার কানাই বুঝি বড় বিপদ। ওরে ওরে ছেড়ে দে, ওরে ছেড়ে দে তোরা আমায়, হ্যাঁ আমার গোপালের কাছে আমায় যেতে দে। এক পাশে দাঁড়িয়ে মাধব দাস বললেন, মা তোমার গোপালের কাছে তুমি গেলে, তুমি ভাবছো তোমার গোপালকে তুমি বাঁচাবে? যিনি হরি সমস্ত জীব জগৎকে রক্ষা করেন, তাকে রক্ষা কে করবে? কারোর কি সে শক্তি আছে যে তাকে রক্ষা করবে? আজকে তোমরা সবাই দেখবে গোবিন্দ যাকে সাজা দেওয়ার জন্য জলের মধ্যে গেছে, তাকে সাজা দিয়ে জলের উপরে উঠে আসবে। সত্যই তাই হলো। সর্পকে উচিত শিক্ষা দিচ্ছে। আজকে সর্পের সমস্ত অঙ্গ ফেটে রক্ত বেরোচ্ছে, আর সর্পের কালীয় নাগের 108 পত্নী, 108টি রমণী, তারা সবাই মিলে এসে দাঁড়ালেন গোবিন্দের সম্মুখে। গোবিন্দের সমস্ত অঙ্গে ওই কালীয় নাগ জড়াই আছে, আর গোবিন্দের সম্মুখে দাঁড়ালেন 108 পত্নী। কালীয় নাগের 108 পত্নী এসে হাত জোড় করে বলে উঠলেন, কি বললেন? জয় যশোদা নন্দন জগত জন জীবন, যমুনা তট বিহারী জনজালা নিবারণ, যশোদা নন্দন জগত জন জীবন, যমুনা তট বিহারী জনজালা নিবারণ। জয় যশোদা নন্দন জগত জীব ভাবন, যশোদা যশোদা নন্দন। আদুরি করুণা কর হে করুণা সিন্ধু, দীন বন্ধু তুমি
মিলন জগত জন জীবন যমুনা তট বিহারী যমুনা নাগীর 108 পত্নী গোবিন্দ চরণে নিবেদন জানালে, তবুও গোবিন্দ কৃপা করছে না। কারণ কি? যখন গোবিন্দ কৃপা করছে না, ওই নাগীর 108 পত্নী আবারও গোবিন্দ চরণে নিবেদন জানিয়ে বললেন, ও তিনি দেহি ক্ষিপ্ত হয়ে পরে তারা শ্রীকৃষ্ণ কৃপিত হয়ে পরে তারা শ্রীকৃষ্ণ চরণে। ও তিনি কৃপিত হয়ে পরে তারা শ্রীকৃষ্ণ চরণে। ওকে প্রাণে মেরো না, মেরো না, ওকে প্রাণে মেরো না, মেরো না, আমি আমাদের প্রতিহারা করো না, মেরো না, অমন করে ওকে মেরো না, ফিরিয়ে দাও আমাদের প্রতির দেব, আমাদের এই যখন পদে প্রতিহারা পতি দেবতাকে ডেকে বললেন, পতি তুমি শ্রীকৃষ্ণ চরণে সবে নিবেদন করো, তবে যদি তুমি তোমার সবে ফিরে পাও, তোমার অহংকার ত্যাগ করো। অহংকার করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তুমি দেখেছো তোমার কাছে ভগবান এসে ধরা দিয়েছে যে ভগবানকে ধরা যায় না, আজ তিনি নিজে এসে তোমার কাছে ধরা দিয়েছে। ভগবান যদি কারোর কাছে ধরা দেয়, তাকে তো ধরে রাখার মতো চেষ্টা করতে হয়, কিভাবে ধরে রাখা যায়। আজ তোমার কাছে ধরা দিয়েছে, তুমি তোমার সবকিছু দিয়ে গোবিন্দ চরণের সেবা দাও। কি আমি গোবিন্দ চরণের সেবা দেব? আমার প্রাণ বাঁচাতে কে বলেছে তোমাদের গোবিন্দ সেবা দিতে?
আমি কখনো কাউকে সেবা দিইনি, আজও দেব না। তবে বল সেবা আমায় তোকে দিতে হবে না, তুই এই কালী দহ ছেড়ে রমনক দিতে চলে যাবি না। আমি যাব না। ওই মহাবীর গরুর আছে, ওই মহাবীর গরুর আমাকে ভক্ষণ করে আমাকে ধ্বংস করে দেবে। কিরে কালিয়া, এত ভয়? হ্যাঁ, আমার চরণে শরণ নিতে তোর দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু মৃত্যুর ভয়। যার জীবন পাওয়ার কোনো আশা নেই সে মৃত্যুর ভয় করে কি করে? তুই আজকে আমার কাছে বাঁচবি কিনা তোর কোনো ঠিক নেই। আজ তুই এখনো মৃত্যুর ভয় করছিস। বল কথা দে, বল আমাকে কথা দে। তুই এখনই বৃন্দাবন পরিত্যাগ করে সেই রমনক দ্বীপে চলে যাবি না। আমি যাব না, আমি যাব না। যেমনই বলেছে যাব না, সাথে সাথে ওই 108 রমণী বললেন যেতে হবে না। তুমি একবার তোমার সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে নত হও। স্বামী, মাথাটা নিচু করো গোবিন্দ চরণে। মাথা নিচু করলে তোমার সম্মান নষ্ট হবে না, মাথা নিচু করলে তুমি সব ফিরে পাবে। দেখো, একবার গোবিন্দ চরণে শরণ নিয়ে দেখো। সাথে সাথে ওই 108 রমণীর কথা শুনে গোবিন্দ চরণে শরণ নিলেন কে? দুষ্ট কালিও না, শ্রীনন্দের নন্দন যশোদা জীবন গোপীজি তো ধরো হে শ্রীমাধব নন্দন যশোদা জীবন হে চিত বাইরে টুলু ধ্বনি হরি ধ্বনি বাবারা হরি বল হরি বল। শ্রী
যশোদা যশোদা জীবন চিত নন্দে নন্দন। আজ সুন্দর করে গোবিন্দ চরণে নিবেদন করলেন কে? দুষ্ট কালিও নাগ অহংকার মুক্ত হয়ে গোবিন্দ চরণে সব সঁপে দিলেন। আর যেমনই সঁপে দিয়েছে তেমনই বললেন, এই কালিয়া শোন শোন শোন, তোর কোনো চিন্তা নেই, রমনক দ্বীপে তুই যদি যাস তোর কোনো বিপদ হবে না, কারণ তোর মস্তকে আমার চরণ চিহ্ন থাকবে। শোন শোন এই কালিয়া, আজকে আমি তোর মনোবাসনা পূর্ণ করবো। এই বলে লম্ফ দিয়ে কালিয়ার মস্তকের উপরে উঠে দাঁড়ালেন গোবিন্দ। আর মস্তকের উপরে উঠে দাঁড়িয়ে ফনাতে ফনাতে দাঁড়িয়ে নৃত্য করলেন আর কালিয়ার সমস্ত অহংকার চূর্ণ করলেন। ফনাতে ফনাতে গমন গুরুদি নটবদ ভঙ্গে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। কততে কততে কত কততে কত কততে ধা ধা কত কততে ধা ধা কত কততে ধা ধা। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। গৌরম রঘুনগ ঝিকিতগ ঝিকিনগ ঝিকিতে ঝনাঙ্গুরে ঢা ঢা ঝিকিতে ঝনাঙ্গুরে ঢা ঢা ঝিকিতে ঝনাঙ্গুরে ঢা। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে গমন গৌরী নটবর রঙে নাচে শ্রীহরি। আজকে নটবর ভঙ্গে ফনার উপরে উঠে দাঁড়িয়ে নৃত্য করলেন। আজকে যেমনই ফনার উপরে উঠে দাঁড়িয়ে নৃত্য করলেন, সাথে সাথে কি হলো, ফনা তুলে কালিও নাগ ওই জলের উপরে উঠে দাঁড়ালেন। আর যেমনই জলের উপরে উঠে দাঁড়িয়েছি, আজকে সখাগণ ধেনুগণ দণ্ড যশোমতী সবাইকে দেখতে পেলেন। আর সাথে দেখলেন কে? সবার প্রথম নয়ন গিয়ে বলল, কমলিনীর নেত্র যিনি ভেঙ্গিনীর কাতি। কমলিনী নেত্র যিনি ভিঙ্গিনীর কাঁদে। কমলিনী নেত্র যিনি ভিঙ্গিনীর কাঁদে। পদ্মগন্ধ দিয়ে মধু হয়ে মাতামাতি। হয়ে মাতামাতি। পদ্মগন্ধ দিয়ে মধু হয়ে মাতামাতি। পদ্মগন্ধ দিয়ে বধূ হয়ে মাতামাতি। নয়নে নয়নে হলো মধুর মিলন। নয়নে নয়নে হলো মধুর মিলন। নয়নে নয়নে হলো মধুর মিলন। কালিয়া দমন লীলা হইল সমাপন। 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 লীলা হইল সমাপন। নয়নে নয়নে বলল সমাপন। কালিয়া দমন লীলা হইল সমাপন। আজকে নয়নে নয়নে পড়েছে রাধারানীর সাথে। আর সবাই দর্শন করলেন কালিয়ার মস্তকের উপরে গোবিন্দ নৃত্য করছেন। আর রাধারানীর সাথে নয়নে নয়ন পড়ে কালীয় দমন লীলা সমাপ্ত হলো। বলে মিলনে হলো, মিলনে হলো, মিলনে হলো, মিলনে হলো। নয়নে নয়নে মিলনে হলো। নয়নে নয়নে মিলনে হলো। নয়নে নয়নে মিলনে হলো। নয়নে নয়নে মিলনে
মিলন হলো আহা চাঁদ বদনে হরি বলো নিতাই গৌর হরি বদনে হরি বলো হরে হরি হরি বলো নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় হরে জয় রাম রাধে শ্যাম